এই যে কালার এবং রেড, আসলে এগুলোকে কোনটাকে কি বলে? আমরা কিন্তু প্রথমে যে ক্লাস নেম দিয়ে ধরলাম এটাকে বলা হবে সিলেক্টর, ঠিক আছে? এটা একটা সিলেক্টর, এটা ক্লাস নেম, এবং ডট হচ্ছে ক্লাস নেম ধরার সিস্টেম। এবং এই যে কালার এবং রেড, এগুলোকে বলা হয় প্রপার্টি অ্যান্ড ভ্যালু। এই কালার হচ্ছে সিএসএস প্রপার্টি এবং রেড হচ্ছে ভ্যালু। এরকম আরও অসংখ্য প্রপার্টি অ্যান্ড ভ্যালু রয়েছে, আমরা ধীরে 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 শিখবো। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে রেড লেখার পরে সেমিক্লোন দিয়ে শেষ করতে হবে, তাহলে এটা একটা ভ্যালিড লাইন হইলো। এখন আমি যদি আবার লিখতে চাই, ধরেন আমি এখন লিখবো সাইজ ফন্ট সাইজ 10 পিক্সেল। এখন যদি রিলোড দেই, আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ এ হেডিং, লেখাটা ছোট হয়ে গেল। আমি যদি এখানে 20 পিক্সেল বা 30 পিক্সেল লিখি, দেখতেছেন বড় হয়ে গেল। আমরা এইভাবে ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। এই ফন্ট সাইজ, এইটাকে বলা হচ্ছে প্রপার্টি, এবং এই যে 30 পিক্সেল লিখলাম, এটা হচ্ছে ভ্যালু। আশা করি বুঝতে পারছেন। আমরা চাইলে বিভিন্ন রকমের কালার দিতে পারি। এখানে কালার লেখার সিস্টেম 3 ধরনের। একটা হচ্ছে এই যে কালারের নাম, আর একটা হচ্ছে আপনার কালার কোড, এইচটিএমএল এর কালার কোড। রেড কালার কোড যা হবে আমার জানা নাই। যদি আমি F1 দিই, তাহলে ওটা একটু গ্রে কালার হবে, দেখতেছেন যে লেখাটা মিশে গেছে। চাইলে আমরা নামও লিখতে পারি। আমি যেমন ইয়েলো লিখলাম, লেখাটা হলুদ হয়ে গেল। চাইলে কালার কোডও লিখতে পারি, অথবা আরেকটা সিস্টেম আছে, ওইভাবেও লিখতে পারি। আমি আপাতত রেড দিয়েই শুরু করলাম। এবং আপনি যদি চান যে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড নামেও একটা প্রপার্টি আছে সিএসএস এর। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক, দেখতে পাচ্ছেন যে এই লেখাটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেল। আর অসংখ্য প্রপার্টি রয়েছে, আমরা ধীরে ধীরে শিখব। তো আমরা আজকে যেটা শিখলাম, যে এই বাম পাশেরটাকে বলা হয় সিএসএস প্রপার্টি, এবং তারপরে যেগুলো আমরা লিখতেছি এগুলোকে বলা হয় ভ্যালু। সিএসএস প্রপার্টি অ্যান্ড ভ্যালু, এটা হচ্ছে সিএসএস এর ভাষা। এটাকে বলা হয় প্রপার্টি, এটাকে বলা হয় ভ্যালু।